আন্দারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। এটা বুঝতেন না, আন্দারপুরের মানুষ মানে মার ফেরজন আসলাম, অন্ধকারে আসলাম, আবার কবর জন যামু অন্ধকার। আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, মাঝখানে 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 কি তা? ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। আন্দার ফুর্তিকা দুনিয়াতে আইলাম, খবরে গেলাম পাপি হইয়া। হ্যাঁ, আন্দারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, এনে আমার লিরিক্স। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কহলি বইলা যায়। দিনে যেমনে ডরাই, দিনে রাত্রে যেমনে ডরাই, দিনে কেমনে ডরাই। বুকে ব্যথা হইলে আল্লাহ বাঁচাও বাঁচাও, ভালো হয়ে গেলি আল্লাহর এমন ডাকি। ফিট ব্যথা হইলে আল্লাহ গো মরে যেতেছে গা, যখন ব্যথা ভালো হয়ে যায় তখন কে এমনি ডাকি। ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। ও আমারা রঙের গোড়ার কত দৌড়াইবা মা। আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে হুমনা বাসি বাধ্য। ঠিক না বাবা? আরে ইদানিং স্টকের পরিমাণ বেড়ে গেছে গা। আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত বহাইলে ডর, বয়স কহলি বইলা যায়। আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত বহাইলে ডর, বয়স কহলি বইলা যায়। আল্লাহ, কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাহিতে ওকল গাঙ্গে পড়ি। ঠিক না রে? ঠিক রে বাবা? আল্লাহ, কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রস রঙ্গে বাইতে বাহিতে ও কোন গাঙ্গে পড়ি। কুল ভিড়াও পারের কান্ডারি, পারের মালিক সাই, কুল ভিড়াও পারের কান্ডারি, পারের মালিক সাই। আল্লাহ, রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ, রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ, ঘরের পানে চাই না গো, চাই গো চেতনা হারাই তনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। আইবনি হইবনি, শেষ হইবনি, আর রঙের শেষ খেলা শেষ হইবনি। আল্লাহ, ঘরের পানে চাই না গো, চাই গো চেতনা হারাই তনে, কি জানি কি হই যে আমায় শেষ বিচারের দিনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। বেবে গাই পাগল হাসান, চিত্তে ক্ষমা চাই। আল্লাহ, রাই তৈলে ডরাই, রাইতি পোগাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ, রাই তৈলে ডরাই, রাইতি
রাতি পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, আল্লাহ রাইত হইলে ডরায়, রাতি পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও দুলালপুরের বাবা, নবী যে সূরাটা পড়ছে সূরার নাম কি? মাশাআল্লাহ, নামটা কি? সূরা কাউসার। কোরআনের মধ্যে সবচাইতে ছোট সূরা নাকি? সবচাইতে ছোট সূরা পড়ছে। কাফেররা লাস্টে বলতে বাধ্য হইছে লাইসা হাযা কালামিল বাশার। আমরা বুঝতে পেরেছি এই কোরআন মানুষের বানানো কোনো গ্রন্থ নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে এই কোরআন নিয়ে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলে সন্দেহ আছে? ওই কোরআন এমন একটা গ্রন্থ, আমার নবী আপনার নবী বলেন মানুষকে যখন কবরের মধ্যে দিবে, মানুষ রে মানুষ বিদায় দিয়ে চলে যাবে। ওই কবরে ঢোকার পরে আমার নবী কই কবরের ডান পাশ দিয়ে একটা নূরের বাতি চমকাবে। আল্লাহু আকবার। কবরবাসী জিগাইব কে গো তুমি? ডান পাশে মাটি, বাম পাশে মাটি, উপরে মাটি, নিচে মাটি, লাইন নাই, কিন্তু কবরে বাতি জ্বলতেছে। এবার আলো ডাক দিয়ে বলে আমারে চিনো না? আমি দুনিয়ার কোন সূর্যের আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন কেন? তাইলে কবরে কোরআন আছে না নাই? আছে। তাইলে কোরআন পড়লে লাভ না লস? আরো জোরে লাভ না লস? ওই কোরআনে যাওয়ার পর এবার বান্দা আলো পাইয়া বড় খুশি হইয়া যাবে। অন্ধকার আলো পাইলে খুশি হয় না? এবার কোরআনটা এবার কবরবাসী বলবে আমি আলো পাইয়া মনের মধ্যে আনন্দ পাইয়া ডান কাত হইলাম। ডান কাত হওয়ার পরে দেখতেছি আর একটা বাতি আমারে আলো দিতেছে। আমি জিগাইলাম তুমি কেডা গো? কয় আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওই আমলের দরকার আছে না নাই? আর জোরে জোরে কন্যা আছে না নাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের খেলা শুধু কবরে না, হাসরের মাঠে চলবে তাণ্ডব খেলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলবেন ভাই কেমনে? মানুষ যখন পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে, কিছু কিছু বান্দা আসামি হইয়া যাবে। নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, হজ করছে করার মতো করে নাই, কিন্তু আমলের কারণে মেয়াদ ভিত্তিক দুজিক হইয়া গেছে। যখন ফেরেশতারা শিকল লাগায়া টাইনা নিবে, এরপরে দেখবে জাহান্নামের গোড়ার মধ্যে কোরআন শরীফটা এইভাবে দাঁড়ায় যাইব। ও আম্মা, ঘরের কোরআন মধ্যে কোরআনটা বাইন্দা ফালায় রাখো না। গিলাফের উপরে অনেক ময়লা পড়ে থাকে, কিন্তু মাসে একবার পড়ে না, দৈনিক একবার পড়ে না। রমজান মাস আসলে মাঝে মাঝে খুলে। যেই ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের মানুষগুলাকে কোরআন অভিশাপ দেয়। কথা কোন ঠিক কিনা? আমরা অভিশাপের মধ্যে পড়তে চাই না। ওই কোরআনটা জাহান্নামের গোড়ার মধ্যে দাঁড়ায়া যাবে। দাঁড়ায়া আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ তুমি কারে দুজকে নিতেছো? কিন্তু সে তো আমি কোরআন রাতের বেলা তেলাওয়াত করেছি, আরামের ঘুম হারাম করে আমি কোরআন রে পড়ছি। আল্লাহ আমি তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করলাম, দয়া করে তারে জান্নাতে দিয়ে দাও না। আল্লাহর হাবিব বলেন ওই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। যে
চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের দরকার আছে না নাই? এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, অনেক ভারী একটা কোরআন। যেই কোরআনটা নবীর উপরে 23 বছরে নাজিল হয়েছে। আল্লাহ বলেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনের ডরে থরথর করে পাহাড় পর্যন্ত কেঁপেছে, কোরআনের ডরে, আল্লাহর ভয়ে। কিন্তু এই পাওয়ারফুল কোরআনটা আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন, আমার নবীর সিনার মধ্যে আল্লাহ দিয়েছেন। এই জন্য সেই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? এই কোরআনটা হলো আপনার আমার সবার সংবিধান। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কয়, বান্দারি এই কোরআনের যা কিছু কল্যাণকর বলেছি তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য আপনারা আওয়াজ করে বলুন, আমরা নবীর পক্ষে আর কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের হাসরের ময়দানে যেমন করে কথা বলবেন, আল্লাহ নিজে কোরআনরে ভালোবাসেন। আল্লাহ বলবে, দাউদ রে, তোরে না সুন্দর সুর দিয়েছি, আজকে হাসরের ময়দানে একটু কোরআন তেলাওয়াত কর। বড় করে কেন সুবহানাল্লাহ। সাধারণ না বাবা, এগুলো ওয়াজ করি না, বিভিন্ন ঘটনা বইলে চলে যায়। হ্যাঁ, এই জন্য আজকে করতেছি আর কি, আমার চেষ্টা চলতেছে। এক যুবক ভাইরা, কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। আমি দায়িত্বহীন কণ্ঠে রাষ্ট্রযন্ত্রের কাছে অনেক আগে থেকে বলে আসতেছি, এই দেশে যত ইসলামী দল আছে ওরা চাইলে ভুল করতেছে, বিভিন্নভাবে ভুল করতেছে। আমি বলছি, আসো সব ইসলামী দলগুলো একত্র হয়, কেউ কাউরে মাইনাস করো না। তোমার লগে আমার যে দূরত্ব আছে, আমরা টেবিলে বসলে সমাধান হয়ে যাইব। যদি আমরা এক হইতে পারতাম, সংসদের কোনা কানা দিয়া হুজুররা থাকতে পারতো। এ হয়তো কিছু অংশ থাকবো মডারেট লোকজন, কিন্তু কোরআনের 100% বাস্তবায়ন থাকবে না, ঠিক নেই? আমার ভাইজান কই জানি গেছিলাম, রাষ্ট্রের বাইরে সংসদ ভবনের কোনায় থাকতে পারতো নি, সত্য করে পারতো নি। এই দূরত্ব, এই বাঘ ওই বাঘ, ঠেলাঠেলি, মারামারি, কাটাকাটি, এইভাবে যায় মোল্লাটি সবসময় নিজের মাথা নিজে কোরআন মারে, নিজের মাথা নিজে কোরআন মারে। তোরা কইছে আরেকবার যে বাউলে আল্লাহরে কটূক্তি করছে, এবারে তো গ্রেফতার হইছে, ওই অন্তর সবির মারা সে গোসদ কিনলে গিয়া। এটা তো বিশ্বের কাছে ব্যাড মেসেজ যায়, কথা বলে। যে অন্যায় করছে হে হয়তো তওবা করবো, নাইলে তার আইনে বিচার করবো। উনি জেলে আছে কি না? তো অন্য বাউলদেরকে যে ফিডান যে শুরু করছো, এটা কোনটা? তোমার কথা সবাই চলতে বলুন, কথা আছে। তোমার কাজ হলো দাওয়াত দেওয়া যায়, দাওয়াত দিয়া যাওয়া, দাওয়াত দিয়া যায়। কে মানলো না মানলো তার ব্যাপার। আমি ওখান করলাম যে নামাজ পড়ছ কফরছি না, ওখানে আমি মারলাম না। আমি এরকম যে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িস, হাসুর মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নিব। আমার কাজ হলো দাওয়াত দেওয়া, না মানলে কে ফিটে মারলে তারও। এটা ভালো সংস্কৃতি না, এটা ভালো সংস্কৃতি না। আমার কথা কেউ কানে দেয় না, মনে করে তাহিরি কইছে। আরে তাহিরি কইছে, তাহিরি যে কথা ক, চিন্তা ভাবনা করি ক। এটা কইছে পরশু দিন কইছে, শুনছি আমি। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ, সুন্দর ওয়াজ করছেন। থ্যাংক ইউ, শুকরিয়া। আসি, আসসালামু আলাইকুম। কি আপনাদের কি কষ্ট হইতেছে আব্বা? উনি নেতা মানুষ, ব্যস্ত মানুষ, দেশের পরিস্থিতিও
এবং বিভিন্ন কাজে কারণে ব্যস্ত, অনেক কাজ আছে। আপনারা কি কষ্ট হইতেছে? আমার সাথে কন সবাই। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। বলেন, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান। চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বল যদি আকাশে রজর তারা, কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না ধারা। সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাতেরই হলো কেন নিকশ কালো। কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান। জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে। বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান। এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমি বলেছিলাম কোরআন উপকার করবে, দলিল আছে না নাই? ও বন্ধু, অনুরোধ করে বলি, হাসরের ময়দানে আল্লাহ যে কোরআনকে কত ভালোবাসে। আল্লাহ বলে, দাউদ রে ওই তেলাওয়াতটা কর, যে তেলাওয়াত করলে নদীর মাছ এসে তোমার কণ্ঠ শুনতো, ওই কণ্ঠে তুমি হাসরের ময়দানে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, হাসরের ময়দানে মানুষগুলো পাগল হয়ে যাবে। আর এই দিক দিয়ে মানুষকে আমার আল্লাহ বলবে, ও আমার বান্দারা, দাউদ নবীর তেলাওয়াত শুননা তোমরা পাগল হয়ে গেলা, এর চাইতে মধুর কণ্ঠে কোরআন শুনবানি? কয় হ্যাঁ শুনবো। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিব, আপনার নূরানি জবান মুবারকে তেলাওয়াতটা শুনায় দেন। এরপরে আমার নবী, আপনার নবী হাসরের ময়দানে কোরআন তেলাওয়াত করবেন। বান্দাগুলো হাসরের ময়দানে পাগল পাগল হয়ে যাবে। নবীর উম্মত নবীর সামনে তেলাওয়াত করবে গো, কত সুন্দর মাঠ হবে, মানুষগুলো দিবানা হয়ে যাবে। এবার আল্লাহ কয়, কেমন লাগে রে? কয়, দাউদ নবীর চাইতে আরো মধুর লাগে। আল্লাহ কয়, আমার বন্ধু তেলাওয়াত করছে, আমি কি বাদ থাকতাম নি? এবার আমার আল্লাহ নিজের কালাম নিজে গাওয়া শুরু করবে। আল্লাহু আকবার বলেন না কেন? এবার আমার আল্লাহ কোন সূরাটা তেলাওয়াত করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিবে। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ কয়, আনার রহমান, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বালে নিয় কাছে তুলি। আমরা একসঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না?
জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান সবাই তুমি তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বালে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বালে নিয় কাছে তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বোঝে বোঝে না কবসান তুমি রহমান তুমি মেহেরবান শেষ করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা এই মাদ্রাসায় সহযোগিতা করলে লাভ না লস সন্তান দিলে না সন্তান দিলে ছেলে দিলে মেয়ে দিলে তাহলে লাভ চাই না লস চাই কারা কারা লাভ চান হাত তোলেন একটা স্লোগান দিই মায়াকের উত্তর দিন নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর আলো মিলাদ কিয়ামের আলো আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আর জোরে কোন আমিন আসেন দারে নবীর সালাম দে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ويا رسول الله ويا حبيب الله তুমি যে নূরের নবী নিখিলের ঢেলের ছবি তুমি না এলেন দুনিয়ার আধারে ডুবিত ছবি ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম দয়াল নবীজি আমার ওগো মায়ার নবীজি আমরা যেতে যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা জমিদাম আপনার রওয়াজাম শীতল হইতো বলি যায় নবী
सुहदाई किराम भोले बागे रसालत पे लाखों सलाम मुस्तफा जाने शम्मे बज़ में हिदायत पे गौसुल आजम इमाम तुका वन्नुकाब जलवे शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने सलाम शम्मे बज़ में हिदायत पे लाखों सलाम अदब सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पे लाखों सलाम मुस्तफा जाने शम्मे बज़ में हिदायत पे या इलाही सदक़ाए मिलाद पाक रसूल ए सलामी आज जानाब हो कबूल मदीने की जान हजारों सलाम मदीने की जान लाखों सलाम मदीने की जान करोड़ों सलाम मदीने की जान बेहुदो सलाम बलगल उला সবাই বসুন। আগামী